হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সংগঠনটি। এর আগে ইসরায়েল দাবি করেছিল যে গত 13 জুলাই গাজার খান ইউনিসে বিমান হামলায় দেইফ নিহত হন। তবে এতদিন হামাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা দেইফের মৃত্যুর খবর নিশ্চিত করেন। হামাস আরও জানায়, সংগঠনের সামরিক শাখার উপপ্রধান মারওয়ান ইসাও নিহত হয়েছেন, যদিও তার মৃত্যুর খবর মার্চ 2023-এ যুক্তরাষ্ট্র প্রকাশ করেছিল। রয়টার্স জানায়, 1965 সালে খান ইউনুস শরণার্থী শিবিরে জন্মগ্রহণকারী 1987 সালে আসল ইন্তিফাদার সময় তিনি হামাসে যোগ দেন এবং তখনই দেইফ নামে পরিচিত হন। 1989 সালে তিনি ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেফতার হন এবং 16 মাস কারাগারে ছিলেন। প্রণতি রহমান, ইন্টারন্যাশনাল ডেস্ক, প্রেস 20 বাংলা।